নমস্কার, খবর তীব্রায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বর্ষা। প্রথমে দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। মিশরের কায়রোয় গির্জায় বিস্ফোরণে মারা গেলেন অন্তত 25 জন, আহত আরও 50 জন। পরপর দুটি বিস্ফোরণে কেঁপে উঠল ইস্তানবুল। বিস্ফোরণে 27 জন পুলিশকর্মী সহ 29 জনের মৃত্যু হয়েছে, জখম আরও 166 জন। নোট বাতিল ইস্যুতে বিরোধীদের তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনতার প্রত্যাঘাত দলগুলি এখন সত্যিটাকে চাপার চেষ্টা করছে। উত্তরপ্রদেশের জনসভায় বিরোধীদের কটাক্ষ মোদীর। এখন নিয়ে যে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। মিশরের কায়রো গির্জায় বিস্ফোরণে মারা গেলেন অন্তত 25 জন, আহত আরো 50 জন। মিশরের কায়রোয় গির্জায় বিস্ফোরণে মারা গেলেন অন্তত 25 জন, আহত আরও 50। মিশরের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এদিন মধ্য কায়রোর প্রধান কপটিক খ্রিস্টান ক্যাথিড্রাল সন্ত মার্ক গির্জায় বিস্ফোরণ ঘটানো হয়। সেই সময় রবিবারের প্রার্থনার জন্য জমায়েত হয়েছিলেন বহু মানুষ। মিশর পুলিশের অনুমান, এদিনের হামলায় মূল লক্ষ্য ছিল সংখ্যালঘুরাই। সম্ভবত জেহাদিরা
জঙ্গিরাই এই হামলা চালিয়েছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে রিমোট কন্ট্রোলের মাধ্যমে এই বিস্ফোরণ ঘটানো হয়। জানা গিয়েছে গির্জার প্রধান দেওয়ালের ধারে রাখা ছিল বিস্ফোরক। আহত ও নিহতদের মধ্যে বেশিরভাগই মহিলা ও শিশু। এর ঠিক দুদিন আগে বন্দুকবাজদের হামলায় মৃত্যু হয়েছে 6 পুলিশ কর্মীর। এখানে বলে রাখা প্রয়োজন, মিশরের মোট জনসংখ্যার প্রায় 10% মানুষ কপ্টস সম্প্রদায়ের। হোসনি মোবারকের 30 বছরের শাসনকালে এই সম্প্রদায় বৈষম্যের শিকার হয়েছে বলে অভিযোগ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পরপর দুটি বিস্ফোরণে কেঁপে উঠল ইস্তাম্বুল। শনিবার ইস্তাম্বুলের বেসিকটাসের ফুটবল ক্লাবের কাছে এই বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণে 27 জন পুলিশ কর্মী সহ 29 জনের মৃত্যু হয়েছে, জখম আরও 166 জন। আতঙ্কের চেনা ছবিটা আবার ফিরে এলো ইস্তাম্বুলে। পরপর দুটি বিস্ফোরণে কেঁপে উঠল ইস্তাম্বুল। শনিবার ইস্তাম্বুলের বেসিকটাসের ফুটবল ক্লাবের কাছে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে 27 জন পুলিশ কর্মী সহ 29 জনের মৃত্যু হয়েছে, জখম আরও 166 জন। বিস্ফোরণে জড়িত থাকার সন্দেহে 10 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বয়ানে জানা গিয়েছে, ওই দিন ভোডাফোন আরেনা ফুটবল স্টেডিয়ামে বেসিকটাস এবং বুরসাস্পোরের মধ্যে সুপার লিগের ম্যাচ চলছিল। ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির হয়েছিল প্রচুর দর্শক। ম্যাচ তখন সবেমাত্র শেষ হয়েছে। এক এক করে স্টেডিয়াম ছেড়ে বাইরে বেরোচ্ছিলেন ফুটবল প্রেমীরা। তখনই একটা বিকট আওয়াজে কেঁপে ওঠে গোটা স্টেডিয়াম। প্রথম বিস্ফোরণে 45 সেকেন্ডের মধ্যে ফের আরো একটা জোরালো বিস্ফোরণ। পরপর এই দুটি বিস্ফোরণে ব্যস্ত স্টেডিয়াম চত্বরের চেহারাটা মুহূর্তে বদলে যায়। খেলা দেখার আনন্দ বদলে যায় আর্তনাদে। জায়গায় জায়গায় তখন ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে রক্তাক্ত ছিন্নভিন্ন দেহ। পুলিশ জানিয়েছে, প্রথম বিস্ফোরণটি ঘটে স্টেডিয়ামের বাইরে রাখা একটি গাড়িতে, আর দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে নিকটবর্তী মেকা পার্কে। সেটি আত্মঘাতী বিস্ফোরণ বলে মনে করছে পুলিশ। বিস্ফোরণের পরে 10 জন সন্দেহভাজনকে আটক করে পুলিশ। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রেসিডেন্ট এরদোহান বলেন, রাতে যেভাবে ফুটবল ম্যাচের সময়টাকে টার্গেট করা হয়েছিল তাতে নিশ্চিত বেশি প্রাণহানির জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রচুর পুলিশ কর্মী এবং সাধারণ মানুষের মৃত্যু হয়েছে, 10 জনকে আটক করা হয়েছে। বিস্ফোরণে কাদের হাত রয়েছে তা জানার চেষ্টা চলছে। চলতি বছরের জুন মাসেও ইস্তানবুলের আতাতুর্ক বিমানবন্দরে আত্মঘাতী বিস্ফোরণ হয়েছিল। সেই বিস্ফোরণে প্রাণ হারিয়েছিল 41 জনের, আহত হয়েছে 239 জন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নোট বাতিল ইস্যুতে বিরোধীদের তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনসভা প্রত্যাখ্যাত দলগুলি এখন সত্যিটাকে চাপার চেষ্টা করছে। উত্তরপ্রদেশের জনসভায় বিরোধীদের কটাক্ষ মোদীর। নোট বাতিল ইস্যুতে বিরোধীদের তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার কটাক্ষ, জনতার প্রত্যাখ্যাত দলগুলি এখন সত্যিটাকে চাপার চেষ্টা করছে। এদিন উত্তরপ্রদেশের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন, 20 দিন ধরে সংসদের স্বাভাবিক কাজকর্ম হতে দিচ্ছে না বিরোধীরা। নোট ইস্যুতে আমরা আলোচনার জন্য তৈরি, কিন্তু আমাদের বক্তব্য পেশ করার সুযোগ দিচ্ছে না সেই দলগুলি, মানুষ যাদের প্রত্যাখ্যান করেছে। এখানেই থেমে থাকেননি মোদী। বিরোধীদের আক্রমণ করে তিনি যোগ করেন, ওরা সংসদের ওয়েলে নেমে বিক্ষোভ দেখাচ্ছে, স্পিকারের দিকে কাগজ ছুড়ছে। ওই দলগুলি কোনোদিন সত্যের পথ অনুসরণ করেনি, কারণ তারা সত্যকে চাপা দিতে চায়। কিন্তু মোদীর আশা এই লড়াইয়ে তিনি জয়ী হবেন। এদিন নেপালের তরাই অঞ্চল ঘেঁষা উত্তরপ্রদেশের বারাইচে জনসভায় যাওয়ার কথা ছিল মোদীর, কিন্তু আবহাওয়া প্রতিকূল থাকায় বায়ুসেনার কপ্টার সেখানে অবতরণ করতে পারেনি। অবশেষে লখনৌ থেকে মোবাইল ফোনের মাধ্যমে তিনি জনসভায় বক্তব্য পেশ করেন। আগামী বছরেই বিধানসভা নির্বাচনে যাচ্ছে উত্তরপ্রদেশ। এদিন নোট বাতিল ও নির্বাচন ইস্যুকে হাতিয়ার করে নাম না করে সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টিকে আক্রমণ করেন মোদী। বলেন, নোট বাতিলের ফলে রাজ্যের 2 দল গরিব হয়ে পড়েছে। এই ফাঁকে তিনি আসন্ন নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার জন্য মানুষকে আহ্বান জানান। বলেন, ক্ষমতায় এলে তিনি রাজ্যের গুন্ডাবাজ খতম করবেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবার নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি অন্যান্য খবরের সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুরুমানে প্রতিহার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক।
হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউ টিন, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হলো পাইলট সহ 2 জনে, আহত আরো 2 জন। ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের কাছে গোরেগাঁওতে। হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হলো পাইলট সহ 2 জনের, আহত আরো 2 জন। ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের কাছে গোরেগাঁওতে। দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার দুপুর 12:15 নাগাদ গোরেগাঁওয়ের আড়ে কলোনি থেকে যাত্রীবাহী হেলিকপ্টারটি টেক অফ করার পরই ভেঙে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় আহতদের 7 হিল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মৃত্যু হয়েছে চালক প্রফুল্ল কুমার মিশ্র ও ইঞ্জিনিয়ার সঞ্জীব শঙ্করের। VTP-HB আর 444 নামে এই হেলিকপ্টারের চালক ছাড়াও ছিলেন 2 জন যাত্রী। আহত যাত্রীদের নাম বৃন্দা মোদী ও রিতেশ মোদী। জানা গেছে রবিসন আর 44 নামে হেলিকপ্টারটি আগে বায়ুসেনার পবন হংস হেলিকপ্টারের সঙ্গে ব্যবহার করা হতো। 1992 সালে তৈরি হয় হেলিকপ্টারগুলি বর্তমানে পর্যটনের জন্য একটি বেসরকারি সংস্থাকে দিয়ে দেওয়া হয়েছে। সেগুলিরই একটি আজকের এই দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটি। দুর্ঘটনার পরে আগুন লেগে যায় হেলিকপ্টারটিতে। দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন আয়ত্তে আনে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রবিবার CPIM কৈলাসহর পূর্বাঞ্চল কমিটি 10 দফা দাবির ভিত্তিতে জনসভা ও পথযাত্রা সংগঠিত করে। সভায় প্রধান বক্তা ছিলেন CPIM রাজ্য সম্পাদক বিজন ধর। রবিবার CPIM কৈলাসহর পূর্বাঞ্চল কমিটি 10 দফা দাবিতে জনসভা ও পথযাত্রা করে। প্রথমে দুপুর 12টায় কৈলাসহরের শ্রীরামপুরের বরজলা স্কুল মাঠে জনসভা অনুষ্ঠিত হয়। জনসভা শেষে বরজলা স্কুল থেকে কনকপুর পর্যন্ত দীর্ঘ 10 কিমি রাস্তায় পদযাত্রা অনুষ্ঠিত হয়। জনসভার প্রধান বক্তা এবং পদযাত্রার নেতৃত্ব দেন CPIM ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর ছাড়াও উপস্থিত ছিলেন CPIM ঊনকোটি জেলা কমিটির সম্পাদক বিজয় রায়, কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক লক্ষণ কর, CPIM নেতা মফস্বর আলী সহ আরো অনেকে। দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ, রেগার মজুরি বৃদ্ধি, বেকারদের কর্মসংস্থান, কৈলাসহর বিমানবন্দর চালু, রাজ্যের উন্নয়নের স্বার্থে অধিক অর্থ বরাদ্দ করা সহ 10 দফা দাবিতে পূর্বাঞ্চল কমিটি এদিনের কর্মসূচি করলেও আসলে শ্রীরামপুরে গৌরনগর পঞ্চায়েত সমিতির 7 নং আসনের উপনির্বাচনে প্রচার করালেন রাজ্য কমিটির সম্পাদককে দিয়ে। পক্ষান্তরে বিজন ধরের বক্তব্যে বোঝা গেছে যেটুকু সময় বিজেন্দর বক্তব্য রাখলেন তার মধ্যে বেশিরভাগই মোদির সমালোচনা আর 7 নং আসনের প্রার্থী রুনা বেগমের প্রচার তথা ভোট দেওয়ার আর্জি রাখেন। যে বিজেপি সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে
সংখ্যালঘুদের উপরে আক্রমণ সংঘটিত করছে। আর এই কংগ্রেসের লোকরা গিয়ে তৃণমূল হচ্ছে, কেউ বিজেপি হচ্ছে। কংগ্রেস খাল কেটে কুমির এনেছে, আর এখন কুমিরকে সিংহাসনে বসিয়েছে বিজেপি। কোন এলাকায় কোন কাজটা হয়নি, কি ব্যাপার, নিশ্চয়ই একটু বিচার বিবেচনা করবেন। কিন্তু প্রতিটি নির্বাচনের সঙ্গে 10 দফা যুক্ত কেন্দ্রীয় সরকার কোন দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে, রাজ্য সরকার কোন দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে? কংগ্রেসের লাইন, বিজেপির লাইন, বড় লোকের স্বার্থ দেখার লাইন, অথবা গরিব মধ্যবিত্ত কৃষক শ্রমিক তাদের স্বার্থে কাজ করার লাইন করেছে। আমার দৃঢ় বিশ্বাস এখানে মহিলা কংগ্রেস লুলু বেগম দাঁড়িয়েছেন কাছে তারায় 10 দফার আন্দোলন থেকে এই নির্বাচনের ভোট, এটা কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নয়, একসঙ্গে এক সূত্রে গেঁথে বিচার বিবেচনা করে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কৈলাসহরের সিপিএম পূর্বাঞ্চল কমিটি উপনির্বাচনে দলীয় প্রার্থীর সমর্থনে রাজ্য সম্পাদককে দিয়ে প্রচার করানোয় কৈলাসহরের রাজনৈতিক মহলে জল্পনা চলছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পাকিস্তান জুড়ে মারাত্মক আকার নিল সরকার বিরোধী বিক্ষোভ, ইসলামাবাদের বিপদ বাড়িয়ে আরো উত্তাল পাক অধিকৃত কাশ্মীর। পাকিস্তান জুড়ে মারাত্মক আকার নিল সরকার বিরোধী বিক্ষোভ, ইসলামাবাদের বিপদ বাড়িয়ে আরো উত্তাল পাক অধিকৃত কাশ্মীর। বালুচিস্তানে অশান্তি আগে থেকে বাড়ছিল। শনিবার আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বিশ্বজুড়ে পাকিস্তান বিরোধী বিক্ষোভে সামিল হয়েছেন স্বাধীনতাপন্থী বালুচরা। একই সঙ্গে উত্তেজনা ক্রমশ বাড়তে শুরু করেছে পাক অধিকৃত কাশ্মীরেও। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পাক সেনা সেখানে নির্মম বল প্রয়োগ করেছে বলে অভিযোগ উঠে এসেছে। জুলাই মাস থেকে পাক অধিকৃত কাশ্মীর ক্রমশ উত্তপ্ত হচ্ছে বলে খবর। 2016 জুলাইতে নির্বাচন হয়েছে পাক অধিকৃত কাশ্মীরে। সেখানকার আইনসভার 41টি আসনের মধ্যে 32টিতেই বিপুল জয় পেয়েছে পাকিস্তানের শাসক দল তথা প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল PMLN। নির্বাচনে এই ফলাফলকে পাক অধিকৃত কাশ্মীর মানুষ কিন্তু প্রত্যাখ্যান করেছেন। সাধারণ মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি এবং পাক সেনার গুপ্তচর সংস্থা ISI নওয়াজের দলের হয়ে নির্বাচনে ব্যাপক কারচুপি করেছে বলে তাদের অভিযোগ। নির্বাচন বাতিলের দাবিতে জুলাই থেকে পথে নেমেছে পাক অধিকৃত কাশ্মীরের মানুষ। বারবারই বল প্রয়োগ করে আন্দোলন ভেস্তে দেওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু অশান্তি ক্রমশ বেড়েই চলেছে। গত কয়েকদিনে পাক অধিকৃত কাশ্মীরে প্রবল বিক্ষোভ হয়েছে বলে খবর। বালুচিস্তানে শুরু হওয়া আন্দোলন নিয়ে এমনিতেই নাজেহাল দশা ইসলামাবাদের। বালুচ ভূখণ্ডে পাক সেনা বল প্রয়োগ করে আন্দোলনকারীদের কণ্ঠরোধ করতে পারলেও বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বালুচদের মুখ তারা বন্ধ করতে পারছে না। শনিবারও ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন শহরে বালুচরা পথে নেমে পাকিস্তানকে ধিক্কার জানিয়েছে। ঠিক সেই সময়ে পাক অধিকৃত কাশ্মীর আবার অশান্ত হয়ে ওঠায় নওয়াজ শরীফের কপালে চিন্তার রেখা আরো গভীর হচ্ছে। জুলাই থেকে পাক অধিকৃত কাশ্মীর দফায় দফায় বিক্ষোভের সাক্ষী হচ্ছে, কিন্তু সাম্প্রতিকতম বিক্ষোভের তীব্রতা আরো বেশি। মুজফফরাবাদ, কোটলি, মিরপুর সহ পাক অধিকৃত কাশ্মীরের সব বড় শহরে শয়ে শয়ে মানুষকে পাকিস্তানের বিরুদ্ধে বিক্ষোভের রাস্তায় নামতে দেখা গিয়েছে। এবারও ইসলামাবাদের নির্দেশে পাক সেনা প্রবল বল প্রয়োগ করে বিক্ষোভ ভেঙে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু নিরস্ত্র সাধারণ মানুষের উপর সেনা এই বল প্রয়োগ আরো বাড়িয়ে দিচ্ছে বিক্ষোভের আঁচ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ইউপিএ আমলের কপ্টার দুর্নীতিতে এবার মনমোহন সিংকে টানলেন ধৃত বায়ুসেনা প্রাক্তন প্রধান SP তেগি। ইউপিএ আমলের কপ্টার দুর্নীতিতে এবার মনমোহন সিংকে টানলেন ধৃত বায়ুসেনার প্রাক্তন প্রধান SP তেগি। ইউপিএ আমলে ভিভিআইপিদের জন্য কপ্টার কেনার বরাদ দেওয়া হয় বহুজাতিক কোম্পানির ফিন মেকানিকার ব্রিটিশ শাখা অগস্তা ওয়েস্টল্যান্ডকে। মোট চুক্তি ৩,৬০০ কোটি টাকার। কয়েক বছর পর ইতালির এক আদালতে এই চুক্তির পেছনে দুর্নীতি সামনে আসে। সেই ঘটনায় শুক্রবার SP তেগি সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করার পর শনিবার আদালতে তোলা হয় তেগিকে। আদালতে তিনি দাবি করেন কপ্টার কেনার সিদ্ধান্তের সঙ্গে জড়িত ছিল প্রধানমন্ত্রীর দপ্তর। 2005 সালে সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। প্রাক্তন বায়ুসেনা প্রধানের বিরুদ্ধে অভিযোগ, কপ্টার কেনার শর্ত সহজ করে দিয়ে অগস্তা ওয়েস্টল্যান্ডকে চপার কেনার বরাত পাইয়ে দেওয়া হয়েছিল। এর জন্য 400 কোটি টাকারও বেশি ঘুষ নেওয়া হয়েছে। এ নিয়ে বলতে গিয়ে তেগির আইনজীবী N হরিহরন বলেন, কপ্টার কেনার সিদ্ধান্ত তেগির একার নয়, এর সঙ্গে জড়িত প্রধানমন্ত্রী দপ্তরও। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 10 দফা দাবির ভিত্তিতে বামফ্রন্টের ডাকা গণপ্রচার অভিযানের কর্মসূচিতে সাড়া দিয়ে রবীন্দ্রনগর অঞ্চল কমিটির উদ্যোগে হয় জাঠা মিছিল ও প্রকাশ্য সমাবেশ।
10 দফা দাবির ভিত্তিতে বামফ্রন্টে ডাকা গণপ্রচার অভিযানে সাড়া দিয়ে রবিবার রবীন্দ্রনগর অঞ্চল কমিটির উদ্যোগে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ বদলে 14টি নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়ানোর প্রতিবাদে এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে অবিলম্বে শূন্যপদ পূরণ করার দাবিতে এক প্রকাশ্য সমাবেশ ও জাঠা মিছিলের আয়োজন করা হয়। সমাবেশ শুরুর আগে রবীন্দ্রনগর বাজার থেকে জাঠা মিছিলটি শুরু হয়ে সোনাপুর বাজারে এসে প্রকাশ্য সমাবেশে মিলিত হয়। প্রকাশ্য সমাবেশে ভাষণ রাখতে গিয়ে পার্টির মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য নকুল মল্ল বলেন, বিজেপি সরকার ক্ষমতা আসার আগে সাধারণ মানুষকে সুদিনের স্বপ্ন দেখিয়েছিলেন, কিন্তু ক্ষমতায় আসার পর সরকার একের পর এক জনবিরোধী নীতি গ্রহণ করেছেন। কংগ্রেসের শাসনকাল থেকে বিজেপির শাসনকালে বেশি কৃষক আত্মহত্যা করেছেন। 31 মাস চলছে, প্রায় 2.5 বছর। আপনারা আমাদের কোনো বক্তব্যের বিষয় কি আছে? আপনাদের সবচেয়ে বাস্তব জীবনের অভিজ্ঞতা হয়ে 100 দিনের মধ্যে জিনিসের দাম কমাবে। 900 দিন ঘুরিয়ে গেছে, 9.5 দিন চলছে, জিনিসের দাম কমছে। আপনাদের জীবনে কি বলে কোন জিনিসের দাম কমেছে? এক জায়গাতে আছে না। 1 লিটার ভালো সর্ষের তেলের 105 টাকা, এখন 130-35 টাকা। ডাইলের কেজি 90 টাকা আছে, এখন 120-25 টাকা প্রত্যেকটা জিনিস। এমনকি জীবন নাই ওষুধ, 100 টাকার জিনিস 500 টাকা হয়েছে। রবীন্দ্রনগর অঞ্চলে 5টি গাঁও সভা থেকে বহু মানুষ এদিন এই জাঠা মিছিলে ও পথসভায় অংশগ্রহণ করেন। টুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা। শনিবার উপস্থিত যুব ফেডারেশন বিশালগড় মহকুমা কমিটির 7ম সম্মেলন শুরু হয়েছে সুতারমুড়ায়, চলে 2 দিন ধরে। উপজাতি যুব ফেডারেশন বিশালগড় মহকুমা কমিটির 7ম সম্মেলন শুরু হয়েছে সুতারমুড়ায়, চলে 2 দিন ধরে। শনিবার সম্মেলন শুরু হলেও রবিবার হয় মূল অনুষ্ঠান। এদিন সম্মেলনে উপস্থিত ছিলেন উপজাতি যুব ফেডারেশন বিশালগড় মহকুমার সম্পাদক পলাশ দেববর্মা, সভাপতি ফুলকুমার দেববর্মা, এমডিসি মায়ারানী দেববর্মা, গণমুক্তি পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য তথা বিধায়ক কেশব দেববর্মা, এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা, সিপিএম বিশালগড় মহকুমার সম্পাদক সিদ্দিকুর রহমান এবং টিওআইএফ কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য খরাং ত্রিপুরা। প্রধান বক্তা রাধাচরণ দেববর্মা উপজাতি এলাকায় যুবক যুবতীরা আরো বেশি করে যোগ দিয়ে সংগঠনকে চাঙ্গা করার জন্য আহ্বান জানান তিনি। রাধাচরণ বাবু এদিন এক প্রকার কেন্দ্রীয় সরকারের নয়া নীতি অনুসরণ করে তথা কর্মী সমর্থকদের পাঠ দিলেন। তিনি বলেন, পাহাড়ি এলাকায় শিল্প কারখানা স্থাপনের আশ্বাস ব্যক্ত করা হয়েছে। खातोसै भयो खातोमै भयो বিশ্বাস गुबुन ना अबंखांखा जानाय ताबुक पर्यন্ত প্রায় 50-60টার উপর বিভিন্ন নীতি নিয়ম ঘোষণা করেছে এবং প্রত্যেকটা না আসলে বড় খুব খাতরনাক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রবিবার কল্যাণপুরের শান্তিনগর উচ্চ বিদ্যালয়ের বিআরসি হলে নেহেরু যুবকেন্দ্র পশ্চিম ত্রিপুরা ব্যবস্থাপনায় বাগানবাজার এলাকার দুর্গাপুরের শান্তিদূত ক্লাবের উদ্যোগে হয় একদিনের সমাজসেবামূলক কর্মশালা। এমন সমাজ কবে গো সৃজন হবে যেদিন জাতীয় উপজাতি গোত্র না হিরবে। বর্তমানে সমাজে কুসংস্কার, সমাজ বিরোধী ইত্যাদি কার্যকলাপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তার থেকে উত্তরণের জন্য চলছে বিভিন্ন সংস্থা, প্রশাসন ও ব্লক মহকুমার উদ্যোগে সমাজ সচেতনতামূলক কর্মসূচি। রবিবার সকাল 11টায় কল্যাণপুরের শান্তিনগর উচ্চ বিদ্যালয়ের বিআরসি হলে নেহেরু যুবকেন্দ্র পশ্চিম ত্রিপুরা ব্যবস্থাপনায় বাগানবাজার এলাকার দুর্গাপুরের শান্তির দূত ক্লাবের উদ্যোগে হয় একদিনের সমাজ সচেতনতামূলক কর্মশালা। কর্মশালার শুভ সূচনা করেন খোয়াই জেলা পরিষদের সদস্য শঙ্কর দাস। স্বামী বিবেকানন্দ প্রতিকৃতিতে মাল্যদান করেন নর্থ ইস্ট নেহেরু যুবকেন্দ্রের কোঅর্ডিনেটর ডক্টর রামশা, এসডিপিও লাকি চৌহান, গ্রাম প্রধান সঞ্জিত দত্ত, ডাক্তার সুপ্রিয় বর্মন প্রমুখরা উপস্থিত ছিলেন। প্রথমে আলোচনা রাখেন ডক্টর রামশা। एसडीपीओ लाकी चौहान बोलें, प्रोहिबिशन एक्ट भी है हमारे पास में और कुछ केसेस कल्याणपुर में इस साल में ऐसा कोई केस नहीं हुआ, वरना डाउरी डेथ भी होता है। और 498A एक सेक्शन है आईपीसी में जिसमें डाउरी के लिए टॉर्चर वो रजिस्टर होता है। तो अगर कहीं भी दहेज की बात आती है या घर से कोई पैसे मंगाने के लिए, शादीशुदा महिलाओं से कह रही हूँ मैं, तो कि घर से अपने पैसे लाओ, फर्नीचर लाओ, कुछ और लाओ, ठीक है। तो इसके 1-2 बार ठीक है, घर वालों के साथ मीटिंग हो गई, सेटलमेंट हो गया, उसके बाद भी अगर ये बात नहीं संभलती है, अगर आप परेशान हैं तो आप सीधे थाने आ सकते हैं। যে সংস্থা এবং ক্লাব ওনাদেরকে অভিনন্দন জানাই যে এই ধরনের কর্মসূচি গ্রহণ করার যে উদ্যোগ
এই ধরনের কর্মসূচি আমাদের কাছে সকলের কাছে খুবই গুরুত্বপূর্ণ। Take the age group from 13 to 35 years of age, but in last 2 years the government they have changed it from 15 to 29 years of age, and now we are going to do the survey of the youth club, that all the youth club and Mahila Mandal should run by the youth within the age group of 15 to 29. ক্লাবের সদস্য ও এলাকার লোকজনের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রবিবার সম্পন্ন হল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সোনামুড়া বিভাগের 15তম বার্ষিক সাধারণ সভা। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রতন কুমার রায়। রবিবার ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন সোনামুড়া বিভাগীয় কমিটির 15তম বার্ষিক সাধারণ সভা হয় মেলাগড় পৌর পরিষদের হলঘরে। প্রথমে অ্যাসোসিয়েশনের পতাকা উত্তোলন করেন টিসিডিএ এর সভাপতি রতন কুমার রায়। এরপর শুরু হয় হলের ভিতরের কাজ। প্রদীপ প্রজ্বলন করে বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করেন রতন কুমার রায় ও কান্তিলাল দেব। উক্ত সাধারণ সভায় এছাড়াও উপস্থিত ছিলেন সোনামুড়া বিভাগীয় কমিটির সভাপতি নেপাল গোস্বামী, সমীর কুমার দাস ও অন্যান্যরা। উক্ত সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে টিসিডিএ এর সভাপতি রতন কুমার রায় বলেন, সারা ভারতবর্ষ সম্মেলন এটি আমাদের একটি মাত্র ওষুধ ব্যবসায়ী সংগঠন। এটা আমাদের গর্বের ব্যাপার। আমাদের সদস্য সংখ্যা সারা ভারতবর্ষব্যাপী 8.5 লক্ষ সদস্য, এবং তার সঙ্গে যুক্ত আছেন আরো 20 লক্ষ লোক যারা এই ব্যবসা থেকে বেঁচে আছেন। সুতরাং সবাইকে রক্ষা করার দায়িত্ব এই সংগঠন, এগুলি ব্যবহার করা যাবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বীর শহীদ চিত্তরঞ্জন দেববর্মার সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি ও 1 মিনিট নীরবতা পালন করল ত্রিপুরা কর্মচারী সমন্বয় সমিতি কল্যাণপুর শাখার সদস্যরা। রবিবার সকাল 11টায় বীর শহীদ চিত্তরঞ্জন দেববর্মার পরিবারবর্গের সহিত সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হয় ত্রিপুরা কর্মচারী সমন্বয় সমিতির কল্যাণপুর শাখার কর্মীরা। মর্মাহত পরিবারবর্গকে সমবেদনা জানানো হয়। তুলে দেওয়া হয় পরিবারবর্গের হাতে ফল, মিষ্টি ও নগদ অর্থ। নিহত বীর শহীদের এক ছেলে এক মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শিশুদের হাতে তুলে দেওয়া হয় খাতা ও কলম। চোখের জল ভাসিয়ে বীর শহীদের সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি ও 1 মিনিট নীরবতা পালন করেন ত্রিপুরা কর্মচারী সমন্বয় সমিতির কল্যাণপুর শাখার কর্মীরা। আমাদের সেনা জওয়ান চিত্তরঞ্জন দেববর্মা পাকিস্তানি সন্ত্রাসবাদীদের আক্রমণে কাশ্মীরে নিহত হয়েছেন। ওনার আত্মার প্রতি সদ্গতি কামনা করে আমরা কল্যাণপুর সমন্বয় কমিটি ইজবিরুট কল্যাণপুর শাখা কমিটির পক্ষ থেকে ওনার বাসভবনে ওনার পরিবারের পরিজনদের সঙ্গে মিলিত হয়েছি এবং ওনার সমাধিস্থলে আমরা 1 মিনিট নীরবতা পালন করেছি। আমরা সমন্বয় কমিটির পক্ষ থেকে সমস্ত কর্মচারীর পক্ষ থেকে ওনার পরিবারের প্রতি সহানুভূতি কামনা করি এবং ওনার ছেলে মেয়েদের আগামী দিনের ভবিষ্যতের সার্বিক সাফল্য কামনা করি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আমরা দেখে নিচ্ছি খবর শিরোনাম। মিশরের কায়রোয় গির্জায় বিস্ফোরণে মারা গেলেন অন্তত 25 জন, আহত আরো 50 জন। পরপর 2টি বিস্ফোরণে কেঁপে উঠল ইস্তানবুল। বিস্ফোরণে 27 জন পুলিশকর্মী সহ 29 জনের মৃত্যু হয়েছে, জখম আরো 166 জন। নোট বাতিল ইস্যুতে বিরোধীদের তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনতার প্রত্যাঘাত দলগুলি এখন সত্যিটাকে চাপার চেষ্টা করছে। উত্তরপ্রদেশের জনসভায় বিরোধীদের কটাক্ষ মোদীর। এখনকার মতো খবর এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।